না, এমনি ইউ আর রাইট যে ওটা সার্বিক হিসেবে ঘুরে দাঁড়িয়ে ম্যাক্রো যেটা স্টেবিলিটি, একেবারে একদম মাইক্রোতে যান যদি, তুমি তো বলবে অনেক কাছে না মাইক্রোতে যদি যান, গ্র্যানুলার যেটা আমরা বলি গ্র্যানুলার ডাটা, যে একেবারে খুব একেবারে বিরাট কিছু একেবারে খারাপ তো না। আপনি দেখবেন যে এখন যদি আপনি যদি ওই একটা স্ট্যাটিস্টিক্স দেখে এমপ্লয়মেন্ট কমে গেছে, আর এমপ্লয়মেন্ট যদি কমে বা ওয়েজ রেট কমে গেছে, এখন একটু বেড়েছে, তাই গ্রামে গিয়ে তো আমি কোনো মজুর পাই না। আমার বাসায় এই গ্রামে আমি গেছি কিছুদিন আগে, কি কাউকে পাওয়া যায় না কাজের জন্য, কি কোথায় চলে গেছে, যে একেবারে যে ঘুমাচ্ছে তা তো না। ট্রু যে ইনসেন্স, তবে প্লিজ আমি বলি, আমি নিজে তো ডেটা খালি ডেটা তথ্য নিয়ে যে এটার উপর বেস করে একটা জাজমেন্ট দেবে না। তথ্যের ভেতরে কী আছে, সামনে নজরুলটা কী, তথ্যের ভেতরে কীভাবে তথ্যটা কালেক্ট করে, কী করে। আমি অনেক লোককে দেখেছি, আমি নাম বলবো না, টেলিফোনে ইন্টারভিউ নিয়ে তারপর একটা সার্ভে করে সেটা অডিটরের একটা বক্তব্য দিয়ে দিল। আমি তখন জিজ্ঞেস করতে, আমি তো এগুলো বলতে অসুবিধা হয়তো, আমি তো ডেটা কালেক্ট করি। আরে সালাউদ্দিন ভাই বলে দেন, এজেন্ট আছে 3000 লোক টেলিফোন করে আপনাকে দিয়ে দেবে, মাস্টার এক্সেল বানিয়ে দেবে, গ্রাফ দিয়ে দেবে। আমি তো ওই ডেটাতে তো আমি ভ্যালিডেশন হয় না, আমি তো করবো না, মেটা ডেটা না এগুলো। যাই হোক, এগুলো দেখা যায়। কিন্তু একটা আমরা কথা, আপনার নিজের স্ট্যাটিস্টিক্যাল জাগলারি, স্ট্যাটিস্টিক্যাল জিমন্যাস্টিক্স, স্ট্যাটিস্টিক বলে। আমি পিএইচডি করে একটা প্রোগ্রাম ছিল কম্পিউটার মাসাজার। আমি বলি এটা মাসাজারটা কি? তোমার ডেটাগুলো মাসাজ করতে পারবে। হয়তো আমেরিকা ক্যানাডিয়ানও তো মাসাজ তো বুঝে না হয়তো, ঠিকই নাম দিয়েছে মাসাজার, মানে ডেটাগুলো উল্টোপাল্টা হলে টাইম সিরিজটা হলে এটা ঠিক করবা, আচ্ছা এরা ভেরি কমে যায়। তা আমি বলেছি একদম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে একজন ব্যবসায়ী অভিযোগ করেছেন যে আর্থিক মানে ব্যাংকিং মানে ব্যবস্থাপনার কারণে, বিশৃঙ্খলার কারণে যে বিশৃঙ্খলা চলছে, এটা যদি ঠিক না করা হয় তাহলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা মানে ঠিক মানে সম্ভব হবে না। এবার তবে এই ভদ্রলোকের বিশৃঙ্খলার কথাটা পছন্দ হয় না আমার, বিশৃঙ্খলাটা বলা উচিত হয় না। ওনারা তো বলবে, বাড়িয়ে বলবে, কামান চাইলে আপনি রিভলভারের লাইসেন্স দেবেন, এরকম ভাব আর কি। মানে খারাপ বললে তো আপনি ক্যাশ ইনসেন্টিভ পাই, এগুলো তো স্ট্র্যাটেজি আছে তো। তা বিশ্বকর্মা ডেফিনেটলি ব্যাংকে, যে আমি বললাম লিকুইডিটি ক্রাইসিস আছে, অনেক ব্যাংক দিতে পারছে না টাকা, বা হয়তো রেট অফ ইন্টারেস্ট হাই হয়েছে, যেহেতু টাইটেনিং মনিটারি পলিসি করেছে। আচ্ছা, আমাদের সচিব কিছু বলবে, অর্থনীতি বোধহয় আপনার মাইক্রো লেভেলের কথা, 1 কোটি টাকা একজন নিয়ে চলে গেছে, ওর 40,000 কোটি টাকা পেলে তো আমার IMF-এ যাওয়া লাগছে, তাই না? এটা তো আমাদের টাকা, ওটা আমরা কিন্তু পারছি না। তবে দেশে কিন্তু অনেকের সম্পত্তি এটা সেটা ফ্রিজ করেছে, আপনারা জানেন, যেগুলো হ্যাঁ, যেমন আলমের বোধহয় হয়েছে, আরও কয়েকটা, এগুলো ইজিয়ার আর কি, বসুন্ধরা আরও কয়েকটা, আর বেক্সিমকে তো আপনারা জানেনই, ওটা তো পুরোটা নিয়ে নেওয়া হয়েছে। এখন বোর্ড, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা বোর্ড করে দিয়েছে, ওটা আমরা চলে গেছে। বাইরেরগুলো আনা একটু ফেকার, সেই জন্য এটা আই এগ্রি। কিন্তু মোটামুটি কিন্তু শুধু সিঙ্গাপুর বলবো না, দুবাই না, আইল্যান্ড ট্যাক্স হ্যাভেন যেগুলো আছে, যেটা আমরা ট্যাক্স হ্যাভেন বলি না, বারবাডোস, তারপরে অ্যান্টিগুয়া, হ্যাঁ, আইল অফ ম্যান একটা আছে, এই যে এগুলো পিন বলে, প্যাসিফিক আইল্যান্ড নেশনস, তাই না, পিনস, হ্যাঁ, অবশ্যই। ওখানে আমরা অলরেডি কিছু টের পেয়েছি, কারণ ওখান থেকে আমাদের একটু ডিফিকাল্ট কি, ওরা ট্যাক্স সেভেন, ওদের নিয়ম কানুনে কিছু বার করে। ওদের মোটামুটি কিন্তু আমরা ওই যে সেন্সেশন, আরেকটা কিছু সেন্সেশন কেস না শুধু, আমরা আবার একদম মিটিং বলছি 200 কোটি টাকা যে আছে তাদেরকে একটু এখন ধরে, মানে 200 কোটি টাকা কিন্তু খুব কম না, হ্যাঁ। ওই যে 100, আমার এই যে আর্থিক প্রতিষ্ঠান সচিব বলছে 101 টাকা নাকি সে তারা নাকি অলরেডি দেখে ফেলছে। এর মধ্যে আপনাদের অনেক বন্ধুবান্ধব থাকতে পারে, দেখবেন নামটা যদি এখন না বলা যাবে না। 200 কোটি টাকার বেশি তো অনেকেই প্রস্তুত করেছে, তাই না? আর যাদের কথা বললাম 11টাকে তো হাজার কোটি টাকা, তাই একটা জিনিস কি, স্যার, আমি দৌলত মালা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট আর ফিনান্সিয়াল এক্সপ্রেসে আছি। এদিকে জানি না, স্যার, হ্যাঁ আমি দেখতে পেয়েছি আপনাকে। আমার দুটো কোয়েশ্চেন। একটা হচ্ছে, ইন লাস্ট 1 ইয়ারে আপনারা অনেক কিছুই বলেছেন, অনেক কিছুই পেন্ডিং আছে।
তো এখন ইকোনমিতে বিগেস্ট স্ট্রেস কিন্তু প্রেশার কোনটাকে মনে করেন, এবং নেক্সট গভর্নমেন্টের জন্য আসলে কি চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন? ধন্যবাদ। না, স্ট্রেস যেটা আমি বলি যে আমরা যেটা ইনিশিয়েট করেছি সেটার আমরা কিছুই বললে না, প্রতিষ্ঠানের দুর্বলতা এগুলো তো দূর করতে পারিনি, কিন্তু আমরা এখন প্রসেসগুলো আমরা পুরোপুরি রেকটিফাই করতে পারিনি, এবং মানুষগুলো আমরা ঠিক সবাইকে রিওয়েন্ট করতে পারি নাই, মানে সমান তালে চলা আমাদের সাথে, সেটা অনেকে হয়তো ইচ্ছে করে করে না, অনেকে হয়তো অতটা পারেও না। অথবা এই জিনিসটা যে আমরা শুরু করেছি এটাকে কন্টিনিউ করা, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কিন্তু কারণ এই যে আপনারই তো আর পলিটিশিয়ানরা প্রায়ই বলে দেয় সংস্কার চলমান, একটা সুবিধা, এটা বলে যে যদি আমরা কিছু নাটা করি তারাই করব, বা তারা তো শেষ করে দেয় সব কিছু। অতএব এই জিনিসটা কিন্তু তাদের একটা রেসপন্সিবিলিটি যে এই চলমান প্রক্রিয়ার জন্য থাকে। তো এইটা হ্যাঁ না, প্রাইভেট সেক্টর আমি বলি এটা একটা চ্যালেঞ্জ। আমি তো কয়েকদিন আগে বলেছি প্রাইভেট সেক্টর, আর আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর ডেট গ্রোথ হবে। এখন তো আর আগে স্টেট ওন এন্টারপ্রাইজ আমরা আস্তে আস্তে কিন্তু আমরা ইসে করে দিচ্ছি। আমরা জানি অলরেডি যে সুগার কর্পোরেশন এটা সেটা, আমরা তো এগুলো ইম্পর্টেন্স তেমন নাই, রেখেছি লোকজন আছে, ফ্যাক্টরিগুলো আছে, কিন্তু প্রাইভেট সেক্টর করতে মেস হলো এটাকে একটা যে পৃথিবী, সারা পৃথিবীতে এখন আনসার্টেন, এটা আপনার স্বীকার করবেন। অনিশ্চয়তা শুধু বাংলাদেশে না, সব জায়গায়। ট্রাম্প আসার পর তো আরও সে বিগেস্ট প্লেয়ার অফ আনসার্টেনটি। এটা বাংলাদেশও আছে। এই যে ব্যবসায়ীরা ব্যবসা যে করবে, কি হবে ফেব্রুয়ারির পরে, কি পলিসি হবে, এটা যে কারা আসবে, আমাদের এইগুলো ঠিক ওরা ইমপ্লিমেন্ট করবে কি না, আনসার। প্লাস এমনি তো কিছু লিকুইডিটি প্রবলেম আছে, ক্রাইসিস আছে, ব্যাংকের ব্যাপারে ইসে আছে, ওগুলো তো আছে, যেটা আমরা বলে এনভায়রনমেন্ট ফর ইনভেস্টমেন্ট, এগুলো তো আছে। অতএব আমরা মনে করি যে এই যে আনসার্টিটা দূর করে, এখন মোটামুটি আপনি দেখেন এই যে 2-3 মাস আগে একটু ব্যবসায়ীরা হইচই করতো, কিছুই হচ্ছে না, এখনও করে ব্যবসায়ীরা, যে অনেকে বলে হচ্ছে না। কালকে না বসে একজন দেখলাম, এক ব্যবসায়ী, যাই হোক আমি চিনি ভদ্রলোকে, বলে কিছুই হচ্ছে না, কিছু না হলে ওনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলে কী করে, আপনার খুব ভালো তো বহাল তবিয়তে উনি আছেন, খুব ভালো আছেন, আপনার আমার চেয়ে ভালো আছেন উনি, বলে কিছুই হচ্ছে না। যাই হোক, অতএব আনসার্টিন আছে ওদের মধ্যে, এসে আছে, এটা আমরা চেষ্টা করছি। সেটা একেবারে কিছু খারাপ, 100% সার্টেনটি তো পৃথিবীর কোনো ব্যবসায় তৈরি নয়। চাকরি বাকরিগুলো আপনি বেতন পাবেন, রিমিটেশন আছে, বেতনের বেশি পাবেন, ব্যবসাতে রিস্ক নিতে হবে তো, এটা তো আর জিরো রিস্ক না, আবার একও না, 0 থেকে 1 মানে 100% রিস্ক, সেটাও না। প্রবাবিলিটি বলি যে 5%, 0.5 রিস্ক, তাই না? এখন যদি বলে যে কিচ্ছু থাকবে না, আমাদের কাছে বলে আপনি সব দেবেন, কি এখন ক্যাশ ইনসেন্টিভ কোনো দিনই কমাবেন না, গ্র্যাজুয়েশন করবেন না, যা যা দিচ্ছেন দিতে থাকবেন, তার মানে ওনার টাকা পয়সা ঢালবেন, আবার টাকা পয়সা রোজগার করবেন, আর ওনারা এই যে ওনার আরামে থাকবেন, সেটা তো রিস্ক নিতে হবে তো। তবে আনসার্টিনিটির ব্যাপারটা আমি এগ্রি করি, তো একেবারে খারাপ অবস্থা না। আপনি পার্শ্ববর্তী দেশে ভারতে দেখেন, শ্রীলঙ্কাতে দেখেন, যে ছোটো ছোটো কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বড় দেশ, কিন্তু বাংলাদেশের সাথে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা কম্পেয়ার করেন না। 170 মিলিয়ন, 17 কোটি লোকের দেশ, ছোট্ট একটা ভূখণ্ড। পপুলেশন ওয়াইজ এটা বোধহয় 5th or 6th লার্জেস্ট কান্ট্রি, তাই না? ইন্দোনেশিয়া বোধহয়, মানে এই এশিয়ার মধ্যে অনেক মুসলিম কান্ট্রির মধ্যে আমরা বেশ বড়, ইকোনমির দিক দিয়ে কিন্তু খুব ছোট না। অতএব যত বড় দেশ, যত বড় লোক, তার বড় মাথা ব্যথা, বড় সমস্যা। আমি ইসেকে বলেছি একবার, ভারতীয় একজনকে, যে বড় দেশ, তোমাদের বড় সমস্যা, আর তোমরা বড় মনের পরিচয় দিও। তখন সে লোক চটে গেল, একটা বড় সমস্যা তো জানলাম, বড় মন কি সেটা তোমরা জানো কী দরকার। মানে ওদের ম্যাগনানিমিটি যেটা বলি আমরা, চার্চিল ওনার আগে বলেছিল না, হ্যাঁ, ম্যাগনানিমিটি ইন ভিক্টরি, জয় করলাম, এখন আমাকে আরও বিশাল হৃদয়ে পরিচয় দিতে হবে, এটা তো আমাদের থাকে না। তবে একেবারে খারাপ অবস্থা না কিন্তু এখনও, কারণ কিন্তু অনবরত যদি আমি খারাপ খারাপ বলতে থাকি, খারাপই হয়ে যাবে, কিন্তু যেটা হয় না একটা, তখন আমরা একটু ইসে হয়েছি, হতোদ্যম হয়ে যায় আর কি, যা করতে চান নাই করলাম, ঠিক আছে। আপনি বলছেন যে
অর্থনীতি ঘুরিয়ে দাঁড়িয়েছে। আমি রফিকুল বাসার বলছিলাম চ্যানেল আই থেকে। কিন্তু আমরা দেখছি যে হচ্ছে মানুষের জীবনযাত্রার মান খুব একটা পরিবর্তন হয়নি, কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বেড়েছে, দরিদ্র থেকে আরও অতি দরিদ্র বেড়েছে, সেগুলো সরকারি তথ্যেই দেখা যাচ্ছে। তাহলে কি বৈষম্যটা বাড়বে? মানে এই যে আপনি ঘুরে দাঁড়ানোর